জাতির একটা খুব প্রচলিত শব্দ আছে, অভাবের স্বভাব নষ্ট। আসলে অভাবের স্বভাব নষ্ট হয় না তেমন কারণ, মূলত স্বভাব নষ্ট হয় তাদের যাদের ভিতরে লোভ আছে। এই যে দেশটার এত বড় ক্ষতি করতেছে, যারা বড় ধরনের ক্ষতি করে, তারা অধিকাংশ কেউই মনে করে না তত একটা অভাব নাই, তাদের ভিতরে লোভ আছে। তাই একটা কলমের স্বাক্ষরে লক্ষ কোটি টাকা লাগে তাদের চা খাইতে। আমরা জাতি হিসাবে কতটা ধ্বংসাত্মক একটা জাতি, আপনি জাস্ট হাদির বিচার কার্যক্রমটা রিয়ালাইজ করলে, অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন। লোকটা মারা গেল আজকে প্রায় 15 দিনের অধিক, 15 দিনের বেশি, একটা গুলি বর্ষণ হইল, মারা গেল 10 দিনের বেশি। সেই লোকটার বিচারটা এখনো করতে পারে না। খুনিকে শনাক্ত করছে, খুনিকে ধরতে পারবে, কিংবা এই ভিতরে কত গোমর কিছুই পাস করতেছে না। আমরা স্বাধীনতার 54 বছর পেরিয়েও আমরা তেমন কোনো উন্নতি করতে পারিনি। আমি বারবার বলি, আবারও বলতেছি, এই হত্যার সাথে হয়তো আগাম ভবিষ্যতের যারা নির্বাচিত হইব, প্রধানমন্ত্রী হইব, সেই দলীয় কোনো লোক আছে, অথবা উপদেষ্টাদের কোনো লোক আছে। হয় উপদেষ্টা জড়িত আছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, নাই তো কার্যক্রমটা, বিচার কার্যক্রমটা দেরি করার মানেটা কি? মানে হাদি ভাইয়ের হত্যার বিচারটা কোনো আমলেই নিচ্ছে না উপদেষ্টারা। কি রে ভাই, শাপলা চত্বর হইতে এত এত আন্দোলন হইতেছে, এত তো লোক কাঁদতেছে, এত তো লোক একটা বিচার চাওয়ার জন্য অপেক্ষা আছে, সে আপনারা কি শুরু করছেন? আপনারা তো ওদের সাহসের বিনিময়ে, ওদের বুক পাতা দেওয়া গুলির বিনিময়ে আপনারা ক্ষমতায় গেছে, আপনারা ওদের সাথে বেমানি করতেছেন কেন? আর আসিফ নজরুল বান্দির পর তুই আগে কইছিলি তুই ক্ষমতায় গেলে এই করবি সেই করবি, এমন কেন বেমানি করতেছিস? বান্দির পোলা ভন্ডিয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা একটা আছে বান্দির পোলা, আজকে বিপিং মারা, হ্যাঁ? মনে রাইস, রাখে আল্লাহ মারাকে, সম্মানে মারাই ওই মহান আল্লাহ রব্বুল আলমী। তোদের এই বড় বেজ্জাতি হইতে হইব, তোদের বিচার জনগণ করবো, মনে রাখিস বাংলার জমিনে।